নমস্কার, আমি মানু গৌতম, পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমি আজকে আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরার জন্য এসেছি। আজ দীর্ঘদিন আমাদের সংগঠন এবং সর্বস্তরের যত সংগঠন আছে আমাদের প্রাণী সম্পদ বিভাগে সবকটাই আন্দোলন বিমুখ হয়ে বসে আছে। হয় তারা মৃত সংগঠনে পরিণত হয়েছে অথবা পঙ্গু সংগঠনে পরিণত হয়েছে। আজকে কারও আগেকার মতো 5,000 লোক নিয়ে সম্মেলন করা বা 2,000 লোক নিয়ে সিও অফিস ঘেরাও করার মতো পরিস্থিতি নেই। 1-150 লোক কোনো একটা সংগঠন জোগাড় করতেই পারে, সেটা কথা নয়। একটা মাস একটা বিশাল একটা জনগণকে নিয়ে একটা আন্দোলনে যাওয়া ক্ষমতা কারও নেই। আর সেই সংখ্যক সমর্থকই হয়তো কোনো সংগঠনের নেই। যদি থেকেও থাকে তারা সবাই আছে স্লিপিং মুডে। তো এই অবস্থায় আমাদের আশা ভরসা কিন্তু একদম অতলে তলিয়ে যেতে বসেছে। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনার আর্থসামাজিক পরিস্থিতি বিচার করে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি জানি যে আমার সংগঠন পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের সে সামর্থ্য নেই, হারিয়ে গেছে। কয়েকটা বদমাইশ লোক সংগঠনটাকে ভেঙে দিয়েছে। আবার আরও যে সংগঠনগুলোর নাম আমি নিচ্ছি না, তাদের নাম যেহেতু তারা এখানে উপস্থিত নেই, তাই আমার তাদের নাম নেওয়া উচিত হবে না। কিন্তু কোনো সংগঠনের আজকে মাথা উঁচু করে বিদর্পে বলতে পারবে না যে আমাদের এইটা দাবি। তাই আমরা প্ল্যান করেছি, বিশেষ করে আমি, আলিদা, দিলীপ দা, তারপরে আরও কিছু প্রাণী মিত্রা আছেন, প্রাণী বন্ধু আছেন, প্রাণীসেবী আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা দাবি করেছি যে এবার সময় হয়েছে সব সংগঠনগুলোকে একত্রিত হবার। আর আমি কোনো সংগঠনকে ভাঙতে বলছি না, কোনো সংগঠনে তাদের নিজস্ব এজেন্ডাকে নষ্ট করতে বলছি না, কোনো সংগঠনকে বিদ্রূপ করছি না, কোনো সংগঠনকে ব্যঙ্গও করছি না। আমি বলতে চাইছি মিনিমাম কমন মিনিমাম প্রোগ্রামে আমরা একত্রিত হই। এটা সময়ের দাবি। কোনো সংগঠনের নেতারা যদি মনে করে যে না, মানু গৌতম বলছে আমরা যাব কেন, তাহলে জানতে হবে সেই সংগঠন আপনার সাথে প্রতারণা করছে। কারণ হচ্ছে সেই সংগঠনের হিম্মত নেই আজকে এক জায়গায় 2,000 লোক জড়ো করা। তাই আমরা সবাই জানেন, আমরা প্রাণী সম্পদ কর্মী মুক্ত মঞ্চ তৈরি করেছি। সেই মঞ্চে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি যে যুক্ত হওয়ার জন্য। প্রাথমিকভাবে স্বপন ব্যানার্জি মহাশয়কে আমরা অ্যাডহক ভিত্তিতে সভাপতি এবং কার্যকারী সভাপতি হিসেবে আহমেদ আলী এবং কোষাধ্যক্ষ হিসেবে দিলীপ দের নাম প্রস্তাব করছি। এবং যদি আপনারা মনে করেন যে সাধারণ সম্পাদক হিসেবে আমার থাকা উচিত হবে, আমাকে রাখতে পারেন, না রাখলে আমি কিচ্ছু মনে করব না। আমি কিন্তু সামনে থেকেই নেতৃত্ব দিয়ে আমি আন্দোলনটা সংগঠিত করব। আর কথা বলতে চাইছি যে আমরা একটা প্ল্যান করেছি
যে বিরোধী দলনেতা আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় আমাদের ইয়ে কংগ্রেসের সভাপতি, প্রাক্তন সভাপতি বা এখনকার সভাপতি এবং সিপিএমের যারা আছেন, বিরোধী পক্ষে এবং স্বপক্ষে বিপক্ষে যে যেখানে আছেন, সবাইকে একটা করে আমরা চিঠি ধরাবো যে আমাদের এই দুর্দশা। এটা প্রাথমিক লক্ষ্য হবে। তার জন্য চাই জনসংযোগ। আপনারা যদি সমর্থন করেন আপনারা লিখুন, এবং আমি করছি, অ্যাডহক ভিত্তিতে যে ঘোষণা করছি সেই কমিটি এখন যতদিন না আমরা সম্মেলন করতে পারছি ততদিন তো স্থায়ী কমিটি গঠন হবে না, তা ততদিন পর্যন্ত থাকুক। আর একটা কথা বলে দিচ্ছি, সভাপতি, কার্যকারী সভাপতি, এই দুটি পদ প্রাণী সম্পদ বিকাশ কর্মী উন্নয়ন পাবে। স্থায়ী সম্পাদক, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ, এই দুটি পদ সারা বাংলাকে দেওয়া হবে। এবং সম্পাদক এবং যুগ্মকারী সম্পাদক যেটা থাকবে, সেই দুটি পদ দেওয়া হবে যারা লড়ছেন, কোর্টে লড়ছেন, প্রাণী বন্ধুদের একটা অংশ তাদেরকে, এবং আর পদগুলো যেগুলো থাকবে সেগুলি অবশিষ্ট যারা আছেন তাদেরকে দেয়া হবে। এইটা আমি বলছি। আবার আমি পরশুদিন এই ভিডিও মাত্রার মাধ্যমেই আমি আবার সবাইকে আপডেট দেব। আর আগামী সপ্তাহে আমরা নবান্ন যাব, ডেটটা জানিয়ে দেবো পরশুদিনই। আগামী সপ্তাহে আমরা নবান্ন যাব, সিও অফিস যাব। সিও অফিস বললে ভুল হবে, আমি ডাইরেক্টরের অফিস যাব। সিও অফিসে ক্ষমতা নাই, নীতি নির্ধারক উনি নন। তাহলে ডাইরেক্টরের অফিস যাব, মন্ত্রীর কাছে আবেদন করব যেন তিনি আমাদের সঙ্গে দেখা করেন, আর আমাদের দাবি জানিয়ে আসব। এবং কে কে যাবেন আপনারা যদি আমাকে একটু জানান, আমি খুব আনন্দিত হব। ধন্যবাদ সকলকে। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন এবং আপডেট পেতে থাকুন। আমি ইউটিউবে এলাম কেন না, ইউটিউবে আমি চাই যে ইউটিউব নাকি আমি শুনেছি যে প্রচুর মানুষের কাছে পৌঁছানো যায়, সেই জন্য আমি এসেছি ইউটিউবে। এবং আমি কয়েকদিন পরীক্ষা করে দেখব। আর একটা হচ্ছে ফেসবুকে আমাদের পেজটা যেটা আছে, যে পেজগুলো আছে সেই পেজগুলো আমি ঢুকতে পারছি না, কে বা কারা আমাকে ব্লক করে দিয়েছে, সেই জন্যে আমাকে ইউটিউবের মাধ্যমে যেতে হচ্ছে। ধন্যবাদ।